হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে যেহেতু হাজব্যান্ডের মর্নিং ডিউটি, এর জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ সে তার খেয়ে দিয়ে কাজে যাবে, আবার টিফিন নিয়ে যাবে। আর সত্যি কথা বলতে আজকে বুধবার, এটা বুধবারের ব্লগটা আমি দিচ্ছি, কারণ এতদিন মেয়ের শরীর খারাপ ছিল বলে দিতে পারিনি। এদিকে দেখো তাড়াতাড়ি করে রান্না করতে যাচ্ছি, কারণ এদিকে ঘর ছাড়তে হবে, সামনে যদি পুজো আসছে। আর হাজব্যান্ড যদি থাকবে না, তো আর আমাকে একা হাতে করতে হবে, একদিন দেরি হয়ে যাবে। তার জন্য কোনো রকমে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। এদিকে দেখো ভাবছি মেয়ে ঘুম থেকে ওঠার আগে যদি কাজটা সারতে পারি ভালো হয়। ও তো এদিকে দেখি মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে আবার দেখো আমি যেহেতু মুদিসৌদে আগের দিন নিয়ে এসেছিলাম, তো মুদিসৌদে এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কারণ ওকে খাইয়ে তারপর আমি আমার কাজে লাগবো, কারণ জানি না যে কটা বাজবে কাজ করতে। আর যদি হাজব্যান্ড ঘরে না থাকে, একা হাতে কাজগুলো করতে সত্যি খুব অসুবিধা হয়, কারণ এত বড় ঘর ছাড়া তো আবার একা হাতে খুব অসুবিধা। আবার এই পুচকুটা তো সারাক্ষণ আমাকে জ্বালাবে। যে দেখা যায় কতটা কী করতে পারি, চেষ্টা করবো আজকে একদিনেই পুরো ঘর ঝাড়ার, কারণ প্রতিদিন হয় না, আর একটু একটু করে কাজ করলেও ভালো লাগে না। একদিনে যদি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় না, তাহলে একদিকে শান্তি। এই নোংরা কাজে প্রতিদিন করতে সত্যি ভালো লাগে না। আর যেহেতু শনিবার, মঙ্গলবার, মেয়ের জন্মবার, এইগুলোতে ঘর যেতে পারি না, সব বারণ করে, এর জন্য খুব অসুবিধা হয়ে যায়। এদিকে মেয়েকে তাড়াতাড়ি করে ছাতু খাইয়ে দিচ্ছি। মেয়েকে বলছি, বাবু তুমি ছাতুটা খেয়ে নাও, দিয়ে আমি ঘর ঝাড়বো। এদিকে দেখো ছাতু খেতে খেতেই ও দুষ্টুমি শুরু হয়ে গেছে, কিনা ও ঘর ঝাড়বে আমার সাথে। আর দেখে যে কদ্দূর কাজটা একা হাতে এগোতে পারি, এর জন্য দেখো আমাকে আগের থেকেই আমাকে মানাচ্ছে যে মা আজকে আমিও ঘর ঝাড়বো, কিনা ওকেও নাকি আমাকে ঝাড়ু কিনে দিতে হবে। কোনো মানে আছে? যেটা পড়াশোনা করা বয়স, পড়াশোনা করবো না, পড়ার কথা তো বলেই না। খালি যখনই দেখে মা বাসন মাজছে না ঘর মুছছে, ওরও সেই একই কাজগুলো করার মানে ন্যাক বেশি। আর এই কদিন একটু পড়তে বসানো হচ্ছে না, কারণ একটু ওই পুজো শপিং করতে যাচ্ছি, ও কখন শরীর খারাপ, পড়াটা ডিলে হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে দেখো তাড়াতাড়ি করে খাই দিচ্ছি। আর এরপরে ঘর ঝাড়া আছে, আর জানি না কতক্ষণে শেষ হবে। এখন বাজে প্রায় 10টা। এত বেলা করে যদি ঘর ঝাড়ি, কখন আমি কী করবো নিজেও জানি না। আর প্রচুর কাঁচা আছে এদিকে। আর সত্যি কথা বলছি, যেহেতু এখন রোজ বৃষ্টি হচ্ছে, যে কাঁচাগুলো জমাতে না খুব ভয় লাগে, কারণ যখনই আমার কাঁচা জমে যায় তখনই দেখি এত বৃষ্টি হয়ে পড়বো 2-3 দিন, আমার কাঁচাগুলো কেচে ঘরের মধ্যেই মেলে কোনো রকমে শুকাতে হয়। আর যেহেতু ঘরে মেলা সেরকম জায়গা নেই, বারান্দায় তার মিলেছি, কটা কাপড় ওখানে শুকানো যায়। এদিকে দেখো তাড়াতাড়ি করে ঘর যাচ্ছে, আর আমার মেয়েকে দেখো ও দেখছে যে মাকে ঘর যাচ্ছে, ওরও বায়না। আর পাশে যেহেতু জানলা, আর আমার মেয়ে না জানলায় বেশ ভালো থাকে, কারণ যে পাশেও ছেলেগুলো খেলা করে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো ক্রিকেট খেলে, ও সেখান থেকেই দেখে। ও যেহেতু ছোটো, এর জন্য ওকে ঘর থেকে বাইরে বার করি না, কারণ সবই ওর থেকে বয়স অনেক বড়, 7-8 বছর, 10 বছর। আর আমার মেয়ের এখন 3 বছরও হয়নি, যার জন্য ওকে আমি বাইরে পাঠাই না। এদিকে দেখো আমি ঘর খাট মুছছি, ও আমাকে দেখে দেখে খাট মুছবে। এদিকে দেখো কেমন দুষ্টু, দেখেছো? ও ছোটোবেলায় এরকম করতো, যখনই ঘর মুছতাম হাত দিয়ে, তখনই আমার পেটে উঠে পড়তো, মানে এটাও খেলা পেয়ে গেছে। আর এখনও দেখো সেই জিনিসটা, আমি ঘর খাটটাকে মুছছি, ও দেখো পিঠের মধ্যে উঠে কেমন খেলা করছে। চলো আজ আচ্ছা তোমরা বলো তো আমার ভিডিওটা কেমন লাগে। আমার ভিডিও এখন রোজ দেওয়া হচ্ছে না, এই কারণে, কারণ শরীরটা খারাপ, আর হয়েও ওঠে না, মাঝে মাঝে এডিটিং করতে সময় লাগে। এদিকে দেখো আমি একা তাড়াতাড়ি করে চেষ্টা করছি কাজটা করার, ও দেখো বাইরে গিয়ে খেলা করছে। একদিকে ভালো হয়েছে, ও যদি ঘরে থাকে তাহলে ঝামেলা, কারণ সারা ঘরে ঝুল আছে, সেইগুলো নিয়ে আবার বিছানায় উঠছে। বিছানা চাদর কাচতে হবে তবুও, কারণ তোষকটা তো কাচবো না। এদিনটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আর কী বলতো, এই ড্রয়ারটা না বলতে গেলে প্রতি মাসেই পরিষ্কার হয়, কারণ যেহেতু এর মধ্যে মুদি সদাই, আর একটাতে বাবুর পড়াশোনার জন্য বই, স্লেট, আর আমার সাদা জিনিস থাকে, এর জন্য এই জায়গাটা রেগুলার যদি ইউজ হয়, এর জন্য আমার ওই জায়গাটা পরিষ্কার থাকে, এর জন্য ভেতরটা পরিষ্কার করলাম না, বাইরেগুলো পরিষ্কার করে নিলাম। দিয়ে দেখো ঘরের অবস্থা, দেখো দুপুরবেলা ঘুমাবে না, বিকেলবেলা ঘুমাবে। দিয়ে দেখো বিকেলবেলা একটা ছোট্ট একটা বোনও এসেছিলো পাশের বাড়ি, ও ওর সঙ্গে খেলা করছে। চলো আজকে এই ভিডিওটা এতটা, তোমরা কী কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা বলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই।